বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে যখন আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? এইবার মুহাম্মাদের নামটা বললেন, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। খাদিজা রে এই কথাটা শুনে একটা সেকেন্ড দেরি করলেন না। ও চাচা কেন ভিতরে আসেন নাই, কেন ভিতরে আসেন নাই? এইবার মুহাম্মদ কেন ভিতরে আসলো না? এইবার আবু তালেব ডাক দিয়ে বলতেছে, চাচা ডাকতে বললেন, ও খাদিজা মুহাম্মদ ভিতরে তোমার অনুমতি নাই, যার জন্য ভিতরে ঢুকবে না। বলে কোথায় দাঁড়িয়ে আছি? বলে গেটের বাইরে। বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া এবার তাকা তাকা দেখতেছে আল্লাহর নবী সাদক পাখির মতো দাঁড়িয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদান্ডে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছে, মুহাম্মদ চেহারার দিকে তাকায়া তাকায় গুনগুন করিয়া দুই চোখের পানি সারিয়া দেয় আর গুনগুন করে গান গায়ে। আমি গাইয়া খাদিজাতুল কুবরা আসমানি কিতাবটা পড়ে দেখি, বাবার নাম কোনো আব্দুল্লাহ, মার নাম কোনো আমিনা, ওনার নাম কোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চেহারা থাকবে মাথার থেকে তালু পর্যন্ত, তার ভিতরে নূর চমকাবে, এক ফোঁটা মেঘে সে মাথার উপর ছায়া দেয়া রইবে। যখন এই দৃশ্যটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিতাবের ভিতরে যখন সারা জীবন দেখছেন, সারা জীবন কিতাবের উপর পড়ে পড়ে দেখলেন, এইবার হুবহু কোনোদিন মুহাম্মাদকে দেখেন নাই, এইবার বাস্তবে যখন দেখতে পারল, এইবার এমন একটা দৌড়িয়েছে মুহাম্মাদের সামনে চলে গেছে। তাই যেরকম ভাবে দৃশ্যগুলা দেখতেছে, নবীর ভিতরে কালি নূর চমকাচ্ছে মাথার থেকে পায়ে তালু পর্যন্ত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে আতঙ্কিত কইয়া মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে গেছে। এইবার আল্লাহর প্রশংসা করে, মালিক আল্লাহ তোমার আমি যাকে মনে মনে চাইছিলাম, আল্লাহ তুমি সেই লোকটা আমারে তুমি বাস্তবে দেখাইছ। এইবার টুডানি চেহারাটা দেখা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনগুন করে গান গাইতেছে, আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে, জোরে জোরে কোন মারহাবা। ইমানদার মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর দিকে তাকাইয়া তাকাইয়া যখন গুনগুন করে গান গায়ে দুই চোখের পানিটা ছেড়ে দেয় আর মনের ভিতরে কিরকম তাল পাতাল শুরু হয়ে যায়। আমি কোনোদিন মায়ের নবীরে দেখি নাই, আমি কোনোদিন মায়ের নবীরে দেখি নাই। সারা জীবন আসমানি কিতাবটা পড়ে সারা জীবন কিতাবের ভিতরে দেখে দেখে আল্লাহর নবীর উপর ঈমান আনছে। বাগান দে আল্লাহর নবীকে বাস্তবে যখন দেখতে পারা, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে চাচাকে ডাকে বললেন, চাচা ও চাচা একটু দাঁড়াও। এইবার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেছেন। এইবার তাকে রূপতান বইটা নিয়ে আসলেন, আসমানে কিতাব নিয়েছে, কিতাবের ভিতর থেকে বাস্তবায়ন করতেছে। বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আকৃতি থাকবে মাথার থেকে পায়তাল পর্যন্ত একটা করে নূর চমকাবে। বাবার নাম শুধু তাই নয়, এক ফোঁটা মেঘে সে মাথার উপর ছায়া দিয়ে রইবে। ওই মাথার মুসলমান যখন দৃশ্যটা যখন দেখতে পারলেন, খাদিজাতুল কুবরা চাচাকে দেখতে বলছে, চাচা তুমি মাফ করবে, আমার তো কোনো পুরস্কার নেই, একটা মাত্র পুরস্কারই আছে, আমি রাখালের চাকরির ভিতরে দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আড়াইবে না জগতে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা।
কবির পরদুতে চলবা দেখো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার বান্ধবীরে দেখে কত মহব্বত করেছে, আমার বান্ধবীর উপর কেমন ভাবে বানানছে, আমার বান্ধবীর উপর দেখেন কেমন মহব্বত করিয়া তাকে কিভাবে তার সঙ্গে বিবাহ করবে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পালক করে চলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে জানিয়ে দেয় এমন ফাকুতি সুদিয়ে ফাকুতি সুদিয়ে ফাতা তুনা আফওয়া আর যখন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় ডাকে বললেন। আল্লাহ ডাকতে বলতেছেন আমি যখন হুকুম করে তুমি ইসরাফিল আলাইহিস সালাম যখন চিংগাটা পুকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিবে তামাম পুরো এই দুনিয়াটা আসমান জমিন তছনছ করে ভেঙে তছনছ হয়ে যাবে। তৃতীয় নাম্বার আল্লাহ হুকুম করে দিবে এই দুনিয়াটা তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। না থাকা সত্ত্বেও আল্লাহ ডাক দিয়ে বলবেন ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস গেছে কিনা, আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস গেছে, কিন্তু তোমার পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন মারহাবা। কয়টা জিনিস ধ্বংস হয় নাই? এই যে কথা কয় না কয়টা? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে দাদান দিয়ে আমার কালকে আমার পাঁচটা জিনিস কিন্তু ধ্বংস হবে না। ওই মানতার মুসলমান এক নাম্বার করলেন আল্লাহর ঘর মসজিদ, ওযু করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, ওযু করে যাই আল্লাহর বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ কিন্তু ধ্বংস হবে না। ওই মাত্র মুসলমান দুই নাম্বার করলেন নবীর প্রতিষ্ঠান, নবীর মাদ্রাসা। এনাম্বার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই নবীর মাদ্রাসা কে কে অন্তর দিয়ে ভালোবাসেন আমি একটু আপনাদের অন্তর খবর জানতে চাই। গভীর মনোযোগ দিয়ে একটু নবীকে কে কে মহব্বত করেন, নবীর আদর্শ নিয়ে কে কে একটু নবীর আদর্শ নিয়ে চলবেন, একটু হাত তুলে বলবেন হুজুর নবীর মাদ্রাসাকে মহব্বত করি, নবীর মাদ্রাসায় হিংসা করি না, নবীর মাদ্রাসায় সন্তানকে দেব, নবীর মাদ্রাসা ভালোবাসি, আমি নবীর মাদ্রাসাকে টাকা দান করব। কে কে একটু হাত তুলে বলেন তো নবীর মাদ্রাসা মহব্বত করেন? কে কে মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর। ওই বান্দার মুসলমান আর দেরি করেন না রে বাজান, এই নবীর মাদ্রাসা একটু মহব্বত করিয়া বাজান। আমার জুলুম নাই, ইজ্জত নাই, আপনার ইচ্ছাকৃত ভাবে বাজান যে আমার 1000 করে একটু টাকা দিবেন। আমি একজন মুসাফির মানুষ বাজান রে, মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করে নাই। যখন কথা ঠিক কিনা বাজান রে, টাকা পয়সা ধন সম্পদ এই দুনিয়াতে কিচ্ছু থাকবে না, সব কিন্তু এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে বাজান রে। আমি আপনি কিন্তু দুনিয়ার বুকে থাকবো না, অর্থ বাড়ি গাড়ি নারী সব কিন্তু আমার আপনার জন্য থেকে যাবে, কিন্তু আপনার ভিতরে যে আমলটা দুনিয়ার ভিতরে করবেন, যে টাকাটা নবীর মাদ্রাসা দান করবেন, এই দানখানা কিন্তু কাল কিয়ামতের দিন আদালতের দিন দাঁড়াইবে, হাসরের মাঠে দাঁড়াইবে, মিজানে দাঁড়াইবে, ফুলসুরাতে দাঁড়াইবে, আমার নবী সুপারিশ করবে। আল্লাহ আমি সাক্ষী দেখতাম আমার মাদ্রাসাকে এই বান্দা দান করেছে, তোমার উম্মত দান করেছে, আমার উম্মত দান করেছে, এই মাদ্রাসার উসিলা দিয়া দানের বদলাতে আমি নবী সাক্ষী রইলা ওই বান্দাকে গুনাহগার মাফ করিয়া আল্লাহর নবী সুপারিশ করিয়া বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন আমিন। কি আছেন রে বাজান একটু জলদি করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। বাজারে একটা দোকানদার খালেক নামে একটু লিল্লাহ
তাকবীর আছে আছে দোকানদার আছে নাই এনে নাই চলে লিল্লাহি তাকবীর দানবী তারপি একটির বাজার যায় আল্লাহ এক বান্দা দোকানদার খালেক নাম হ্যাঁ খালে আব্দুল খালেক নাম 1000 টাকা নবীর মাদ্রাসা করছে দান আল্লাহ বাড়া দাও মান সম্মান আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও জানে মাল বরকত দাও আল্লাহ সংসারে বরকত দাও আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তুমি ভালো মজা ইবাদত করো আল্লাহ মা বাবাকে maaf করিয়া দাও আল্লাহ গুনাহ থেকে maaf করিয়া দাও জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন maaf করে দাও তোমার বান্দার নির্জন নাম কি রুবেল হোসেন তার মায়ের দোয়ার জন্য 500 টাকা দিয়েছে রুবেল হোসেন বেগমপুর না বেগমপুর তানপীর বেগমপুর আল্লাহ তোমার বান্দা রুবেল হোসেন 500 টাকা নবীর মাদ্রাসা করছে দান আল্লাহ তুমি দান কানা কবুল করিয়া নাও ভালো মতো ইবাদত করিয়া দাও আল্লাহ গুনাহ থেকে maaf করিয়া দাও জোরে জোরে কোন আমিন বাজান দিয়া একটু জিনিস আপনাদের কষ্ট লাগছে বাজান এই মাদ্রাসার মধ্যে যখন আমি উঠলাম বাজান দে এই মাদ্রাসা অনেক দামি মাদ্রাসা বাজান দে খুবই কষ্ট লাগছে আপনাদের এলাকার লোক অনেক কিন্তু পয়জনের ভিতরে আছেন অনেক হিংসার মধ্যে আছেন ও বাজান তোদেরকে আমি পা ধরে কইরে বাজান আজকে থেকে কেউ কোনোদিন হিংসা করবি না কেউ কোনোদিন হিংসা করবি না অলসতা করবি না আইগে বাজান আয় নবীর মাদ্রাসা একটু জুড়ে থাকবি আল্লাহ পাক নবীর মাদ্রাসা উসিলা আল্লাহর নবী কিন্তু সুপারিশ করবে জোরে জোরে কোন আমিন এরা কে দিছে এটা একটা অফিসার লিল্লাহি তাকবীর সানোয়ার হোসেন দানবী তারপি সানোয়ার হোসেন আল্লাহ তোর বান্দা 1000 টাকা বেগমপুর 1000 টাকা করছে দান আল্লাহ তুমি দান কানা কবুল করো আল্লাহ ভালো মতো ইবাদত করো আল্লাহ গুনাহ থেকে maaf করিয়া দাও দেড়মন দান হলো 100 টাকা নাম কি মোহাম্মদ আব্দুল দেড়মন একবার সহিরা দান একবার আলহামদুলিল্লাহ আর বেবাই দিবি নাম কি আব্দুল মজিদ দিছে রে লিল্লাহি তাকবীর এই যে বাজানি মুখে শুন এলা মুসওয়ারি রে আরে ওরা বুঝছো এবার কয়টা দিছেন 100 টাকা দিছি এ কার জন্য দিছেন আমার বাবা মার জন্য আর নিজের জন্য কি দিবেন আল্লাহ জিবা দিতে দেব অসুবিধা আর 500 দেন আরে বাকি লে দেন গরিব মানুষ দান দিছি জীবন আব্দুল মজিদ জি লিল্লাহি তাকবীর দানবী তারপীর আব্দুল মজিদ আল্লাহ তোমার বান্দা 100 টাকা নগদ 2 মণ ধান জোরে কোন আমিন আল্লাহ তুমি দান কানা কবুল করো আল্লাহ মা বাবাকে maaf করিয়া দাও আল্লাহ গুনাহ থেকে ইবাদত করো সংসারের মধ্যে ভালো মতো ইবাদত করো আল্লাহ তুমি গরিব হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি ধন সম্পদের মালিক বানা দাও আল্লাহ দানের উসলা দিয়ে কবুল করো জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন maaf করে দাও তোমার বান্দার বেগমপুরের ওসমান মাস্টার 500 টাকা দিয়েছে লিল্লাহি তাকবীর দানবী বেগমপুর ওসমান মাস্টার আল্লাহ তোমার নবীর মাদ্রাসা করছে 500 টাকা দান আল্লাহ তুমি দান কানা কবুল করো আল্লাহ ভালো মতো ইবাদত করো আল্লাহ দান কানা কবুল করো আল্লাহ তুমি পরহেজগার বানা দাও ইমানদার বানা দাও আল্লাহ তোমার ঘরে মসজিদ কানা নামাজ পড়ার তৌফিক দান করে দাও জোরে জোরে কোন আমিন আজকের মাহফিলত সভাপতি সাহেব কেরান নাম কি বাজান তো আসে নাই আসতে তো নাই কে কিন্তু আজকে সবার সভাপতি তাই 2000 টাকা দিয়ে গেছে সভাপতি আজকে হ্যাঁ ওর নাম কি জহুরুল ইসলাম কো গেছে না আছে নাই বাবা এ কি কথা নিমু কে বারে ঠা এলা কাঁচা আশীর্বাদ সিনালে জোরে বলে নিলাওয়ানি হ্যাঁ নাম কি সভাপতি নুরুল ইসলাম না জহুরুল ইসলাম লিল্লাহি তাকবীর বাবা টেহা দিবা না সিল্লা করবা না আবার কে ভাবে একটু জোরের সাথে কেবল লিল্লাহি তাকবীর দানবী আজকের মাহফিলের সভাপতি জহুরুল ইসলাম সাহেব 2000 টাকা আল্লাহ তুমি দান কানা কবুল করো ভালো মতো ইবাদত করো গুনাহ থেকে maaf করে দাও 5 ওয়াক্ত নামাজ বানা দাও জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন maaf করে এই সবাই একটু আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ 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 তুমি মন্টু
গলা দাও তোমার নবীর মাদ্রাসা যেন দান হইলে ভাই না আমিন। কোরআন শরীফ কয় পারা? এই কথা কয় না, কয় পারা? 30 পারা, তাই না? 1 পারা করে আপনারা নিতে পারবেন না, 1 পারা সবা আপনারা নিতে পারবেন না। হয়তো আপনাদের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, হ্যাঁ, এত টাকা এত জায়গা যান, আর 1 পারা মা বাপ মরিবার তো কন হুজুর আমার মা বাবা মরে গেছে, আল্লাহ দোয়া করেন 1 কোরআন শরীফ খতম। ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, আজকে 36 ইঞ্চির কাছে খতমের দোয়া নেন, জোরে কন আমিন। 1 পারা করে 2 জন মিলে 1000 করে টাকা দেবেন, এরকম 60 জন লোক। কয়জন? 60 জন লোক, 1000 করে টাকা 2 জন লোক দিবেন ইনশাল্লাহ। কে আছেন একটু হাত তোলেন তো, টান টান করে হাত তুলে 500 ও 500 ও 500 এরকম ভাবে 500 500 করে দিবেন, 2 জন করে, জোড়া করে। কয়জন করে? জোড়া করে, কিংবা 1000 করে টাকা দিবেন 30 জন, বাস। একটু হাত তোলেন দেখি কে আছেন কোরআনকে মহব্বত করে। রত্ন করে দিলাম কোরআন, দিছে রে আমার মিতা দিছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবী দানবী হাফেজ পাওয়াটা আমার মিতা মাহমুদুল হক, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য, আল্লাহ 1 কোরআন শরীফের জন্য 1000 টাকা, জোরে জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ, আল্লাহ আমার মিতা জানকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও, জানে মালে বরকত দাও, আল্লাহ ভালো মতো ইবাদত করিয়া দাও, আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করিয়া দাও, আল্লাহ তুমি কোরআন ওয়ালা বানায় দাও, জোরে জোরে কোন আমিন। নদীর কুল ভাঙে ওয়াকুল গারে, নদীর কুল ভাঙে ওয়াকুল গারে, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার দনি দে তুই ফকির সন্ধ্যা বেলা, জোরে কোন কথা ঠিক কিনা বাগান দিয়া। আর 2 নাম্বার কি আছেন একটু হাত তোলেন তো, 2 নাম্বার পারা কি আছেন একটু জলদি করে হাত তোলেন। হুজুর আমি নবীর আল্লাহর কোরআনকে ভালোবাসি, বাগান দে যা তোরা কোরআনকে পড়তে পারোস না, কোরআনের পুরো হাত বুলা দেখবি, কোরআনের পুরো হাত বুলানোর কারণে আল্লাহ তো তামাম গুনাহ থেকে মাফ করে, আল্লাহ পাক তোকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটু জলদি করে হাত তুলে বলবেন। ও যাব 2 নাম্বার পারা কে আছে একটু জলদি করে হাত তুলবেন। আল্লাহর কাছে আমি দোয়া করবা, আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করে, তার মধ্যে হলো 1 নাম্বার ওই ইমানদার মুসলমান যারা আল্লাহর ঘরে বেঈমান, ওই দোয়া কিন্তু কবুল হয়। 2 নাম্বার মুসাফিরের দোয়া কবুল হয়, জোরে কোন কথা ঠিক কিনা। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে খাস করে দোয়া করবা, বাগান দে যা একটু জলদি করে চলে আয়। ওই যে ঈসা আলাইহিস সালাম ওই যে মৃত্যু মানুষকে কবর ভিতর টান জিন্দা করে উঠাইবে, বাগান দে অনেক কিন্তু কথার ইতিহাস আমি কিন্তু রেখে দিছি। তোমরা যদি টাকা দাও কিন্তু তোমাদের কাছে খাতার কলম নিয়ে যাবে। বাগান দে আমি আপনাদেরকে ডিস্ট্রাকশন করে বলছি, ও যুবক ভাইরা একটু জলদি করে আয়, একটু 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা একটু জলদি করে আমরা কাতে মুসাফা কর, আমি দোয়া করে যাব। এই মুখ দিয়ে যে দোয়া করব আল্লাহর কাছে দোয়া কিন্তু কবুল হয়ে যাবে, একটু জলদি করে আসেন, আল্লাহ দোয়া কানা কবুল করে নাও, বালা মুসত ইবাদত করিয়া দাও। এই মাদ্রাসার সভাপতি জাগারা তারাই হবে জান্নাতের পিয়ারা, উম্মতের ফুল ফুটলো গোলাপ ফুল, জোরে কোন কথা ঠিক কিনা। ও বাগান দেরি করেন না, কিন্তু এখন খিচুড়ি দিব না, খিচুড়ি কিন্তু পরে দিব, টেয়া না দেওয়াতে খিচুড়ি দেব না। খিচুড়ি ঠিক কিনা, খালি খিচুড়ি বস্তায় অপেক্ষায় এসে নো টেহা দেয় নাকি? এই যুবক বাইরে তো টেহাই দেয় নাই, 4 টালে গেলি বারে 10 টাকা 20 টাকা 50 টাকা খরচা হয়, কে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দিয়ে খাবাব নেও, ঠিক কিনা যুবক? আর একটু ঠিক কিনা? মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার কথা মনে করে তো 10 টাকা নিয়ে
দেশে 10 টাকার বিনিময়ে কোনোদিন দোয়া হয় না, 10 টাকার বিনিময়ে জান্নাত পাওয়া যায় না। আমি 10 টাকার বিনিময়ে আমি এমন ভাবে দোয়া করব জান্নাতের মধ্যে নিয়ে কি হ্যাঁ এই মাদ্রাসার কেশিয়ারা জাগারা আসেনি? হ্যাঁ আছে আছে কেশিয়ার আছে, কেডা নাম কি? এই যে পিছনে আব্দুল সাইফুল আব্দুল সাহেব অন্য এলাকার লোক, এই এলাকার লোক না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কথার সাথে কে অন্য এলাকার লোককে আপনারা কেশিয়ার দিবেন? আপনাদের নিজের এলাকার মানুষ নাই? হিংসা যাদের ভিতরে আছে খোদার কসম মাদ্রাসা চালাইতে পারবেন না। যখন কথা ঠিক কিনা যাকে আল্লাহ পাক নেক নজরে তাকাইবে আল্লাহ পাক তাকে ইনশাআল্লাহ তার হাত দিয়ে গড়া তুলবে। নবীর মাদ্রাসা যখন সুবহান ওনাকে আল্লাহ পাক নেক নজরে তাকাইতে বলছে বিলাই, তাকাইছেন বিলাই সে কি হইতে পারছে? কেশিয়ার হইতে পারছে। যখন কথা ঠিক কিনা ওনার হাতে আপনারা সহযোগিতা করবেন, ওনার কাছে আশ্রয় নিবেন। হ্যাঁ ওনার ধারায় জানি এই মাদ্রাসায় হ্যাঁ উনি জানি এই মাদ্রাসায় উন্নত করতে পারে। যেরকম আমিন। ওনার সাথে আপনারা সহযোগিতা করবেন। 10 টাকা 5 টাকা দিও। এই যে আমাদের সভাপতি মাদ্রাসার তাই এই যে 1000 ইটে দিছি। 1000 নাই নাম কি সব? এনে নাই কে মুসলিম উদ্দিন মুসলিমউদ্দিন লিল্লাহি তাকবীর। দানবী আল্লাহ তোমার বান্দা মুসলিমউদ্দিন ঈদ মালিক 1000 এই জয়কান মারহাবা। আল্লাহ তুমি দানখানা কবুল করো, ভালো মসজিদে ইবাদত করো। আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দাও, সংসারের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি কিরবান শুরু সুস্থ তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে কোন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জন নদীর কুল ভাঙা ওয়াকুল গারে, নদীর কুল ভাঙা ওয়াকুল গারে। এই তো আল্লাহর খেলা। সকাল বেলার দলি যে তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর জি শফি তালুকদার জোরজুরি বুঝছেন 5000 টাকা আসেনি? টিয়া দিছে না এনে না টাকা লিল্লাহি। ফোন লাগান আমি টিয়া বেশি নিলাম। না লিল্লাহি তাকবীর। দানবী শফি তালুকদার 5000 টাকা। আল্লাহ তুমি দানখানা কবুল করো, ভালো মসজিদে ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ সুস্থ তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে তার পরিজনকে আল্লাহ মা বাবার কবর কারা তুমি মাফ করিয়া দাও। দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। উম্মতেরি কই যে বাতি, আপনি নবী আমার আপনি আপন। এই রাকিব রাকিবুল ইসলাম অপমিয়া না? মাশাআল্লাহ। কয় বস্তা দিছে? 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ রায়গঞ্জের না লিল্লাহি তাকবীর। দাদা কামবো না, আওয়াজ দিতে হবে। লিল্লাহি তাকবীর। দানবী রাকিবুল ইসলাম অপু ভাই 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ প্রদান করো, কবুল করো, ভালো মসজিদে ইবাদত করো। আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানাও। আল্লাহ ইমানদার বানা দাও। ব্যবসার মধ্যে বরকত দাও, জানে মালে বরকত দাও। আয়াত তো নসিব করো। 5 ওয়াক্ত নামাজ বানাও। জোরে জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দানবী আল্লাহ তোমার বান্দা নাজল 5
500 টাকা তোমার নবীর মাদ্রাসা করছে দান, আল্লাহ তুমি বাড়া দাও মান সম্মান, আল্লাহ দান করো, আল্লাহ ভালো মসজিদে ইবাদত করো, আল্লাহ তুমি গুনাহতে মাফ করো, কবুল করো, কবুল করো। মনের কামনা মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিও না। জোরে কোন কথা ঠিক কিনা? ও যুবক বাইরে একটু আয়, নবীর মাদ্রাসা 10 টাকা কুলেও দান কর, আল্লাহ দান কান কিন্তু বিফলে যাবে না, আল্লাহ দান কানা কবুল করে নিবি। এই নাম্বার মুসলমান একটু গভীর মনোযোগ দে, আল্লাহর কাছে কিন্তু নিয়ত করে দান করবি, আল্লাহ পাক দানের উসলাই, আল্লাহ পাক তোমার আমার নিয়ত কানা সহি করিয়া আল্লাহ পাক কবুল করে নিবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছে, যার নিয়ত কানা সহি আছে, নিয়ত করে যদি একটা কুরমা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করা যায়, তার স্বভাব বাড়াইতে পারে, উহুদ পাহাড় পরিমাণ স্বভাব বাড়া দিবে। আর নিয়তের মধ্যে যদি গড়পাত থাকে, পাহাড় পরিমাণ সোনা চাঁদি দান করলে আল্লাহ পাক যাররা পরিমাণ স্বভাব দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনটার মুসলমান তোদের নিয়ত যদি খারাপ হয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ পড়িয়া নিয়তকে পরিবর্তন করিয়া আল্লাহর কাছে নিয়তকে সহি করে নিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন আসেন বাজান, ও বাজান আর দেরি করেন না, এখন কিন্তু দোয়া হয়ে যাবে। মা তোমরা একটু বেশি করে টাকা দাও, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। ও মা তোমরা 10 5 করে দাম দাও। মা তোমরা খালি একটা করে যাও না। ও মা তোমাদের কিন্তু মা নাই, তোমাদের বাবাও নাই, কবরে চলে গেছে। ও বাবা তোমার আমার কিন্তু মা বাবা নাই। এনার নাম সালাম, আমি কিন্তু এমনি এমনি মাওলানা কই নাই রে বাজার, আমার মা দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। বাদান রে আমি সারা রাত কাজ করে ডাকতে গভীর ডাকতে যখন বাসায় চলে যায়, ও বাজান মামা আমার স্বামী স্ত্রী সবাই কিন্তু ঘুমিয়ে যায়, একটু জনন্ত করে মার চোখে ঘুম নাই। আমি যখন গেটের সামনে যাই, আমার জনম দুঃখিনী মা ডাকতে বলে, ও আব্দুল্লাহ তুমি আসো নি? মা তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই মা? জনম দুঃখিনী মা ডাকতে বলতেছে, বাবা তোমার তো কাত নাই পাও নাই রে বাজা, তুমি এতক্ষণ কোন শীতের মধ্যে তুমি আসো, আমি এতক্ষণ পর্যন্ত জেগে থাকি, আমার আব্দুল্লাহ না আসা পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না। বাজার ডে যার মা নাই সেই কিন্তু মায়ের বেদনা বোঝে। আমার কিন্তু দুনিয়ার তার মা বিদায় নিয়ে চলে গেছে, আমি মার জন্য দোয়া করি। ও বাজার তোদের মা নাই, মার জন্য দোয়া করবি, মার জন্য দান করবি। আজকে মা কবরের মধ্যে শুয়ে কিন্তু দোয়া করতেছে, বেটা বেটি রেখে আসি দুনিয়া তুই পারে। আমার কোন সন্তান আজকে কোরআনের মাহফিলে কোন দোয়া করে, কোন দানিমান করে, মা বাবা ইতিম কানা কবরের মধ্যে শুয়ে আছে। যতক্ষণ মানুষের গেবত গেতানি কইরা, আমার গেবত গাইরা, অমুকের গেবত গাইরা, এতক্ষণ পর্যন্ত আমার গেবত অপরজনের গেবত না গাইয়া মার জন্য বাবার জন্য গেবত গাও। কারণ আছে বাদান দে, তুমি অপর মানুষের জন্য গেবত না গাইয়া আমার জন্য যদি তুমি গিবত গাও, তাহলে তোমার জন্য কবিরা গুনাহ হবে। তোমার দেখে আমার ভিতরে চলে আসবে, আমার দেখে এটা তোমার ভিতরে, আমার গুনাহ গুনাহ তোমার ভিতরে চলে যাবে। না না এটা করবা না। মা বাবা আজকে গুনাহগার কইয়া কবরে শুয়ে আছে, আজকে তুমি মার জন্য গিবত গাইবা, মা আমারে কিছু করতে দিত না, মা আমাকে হালাল করতে খাওয়াইতো না, মা বাবা আমারে ব্যবসা বাণিজ্য দিত না, মা বাবা আমারে ঘর বানা দিত না, মা বাবার আমার বিয়ে করাইতো না, মা বাবার সেবা করাইতো না। বাগান দে একটু মা বাবার জন্য গিবত গা, দেখবি তোর স্বভাবটু কবরের মধ্যে যাবে, মা বাবা বিনে হিসাব জান্নাতে যাবে। জোরে জোরে কোন মারহাবা। ভাই নামদার মুসলমান, মায়ের জন্য দোয়া কর, মায়ের জন্য একটু সেবা কর। যার মা আছে তার কিন্তু মক্কা মদিনা, ওই মার জন্য একটু সেবা কর, ওই মায়ের জন্য একটু মহব্বত কর, ওই মাকে গোসল করা, ওই মাকে খাওয়ান দাওয়ান কর। বাজানদের আজকে বিয়ে করে শ্বশুর বাড়ি বড় বড় রাং নিয়ে যান, আজকে শ্বশুর শাশুড়িকে দেখতে কেরা
ইমানদার মুসলমান একটু জলদি করে আয় আল্লাহ নবীর মাদ্রাসা দান কর বাজান দে দান করিলে তোরা ঠকবি না একটু জলদি করে আয় জিকির কর আল্লাহ 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 আবুল হাসেম 500 টাকা 20 কেজি ধান লিল্লাহি তাকবীর দানপি আবুল কাছে 500 টাকা 20 কেজি দান আল্লাহ পারাদা মান সম্মান আল্লাহ তার কান্না কবুল করো ভালো মসজিদে ইবাদত করো গুনাহ থেকে মাফ করিয়ে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানা দাও আল্লাহ আবুল কাছে কে তুমি কবুল করে না জোরে জোরে কোন আমিন এই যে শোনেন সবাই একটু আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলে আল্লাহকে সাক্ষী রাখবে আল্লাহকে সাক্ষী রাখবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ ওয়াজ শুনছি আমল কর্ম ফজরের নামাজ পড়বেন তো সবাই কেটা করবে টান টান করে হাত তোলে টান টান করে আল্লাহ নিয়ত করলাম পকেটে টিহা নাই এই কোন না কে পকেটে টিহা নাই আল্লাহ নিয়ত করছি আল্লাহ আমি একবার বিসমিল্লাহ কমু কওয়ার সাথে সাথে পকেটের মধ্যে হাত দেবো আল্লাহ বরকতের বিনিময়ে 10,000 বাড়ায় সবাই একটু হাত দেন পকেটে 10টা 20টা 50টা যে যা পারে ইনশাআল্লাহ একটু বার করেন এই রুমাল নিয়ে যান তো রুমাল নেই ইনশাআল্লাহ দেন 10টা 20টা আল্লাহ 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 ভাই জিকির করতে করতে টাকা পাই করেন আল্লাহ 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 এই মাহবুবদের কাছে যান মাহবুবদের কাছে যান মাহবুবদের কাছে আল্লাহ 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 হ্যাঁ সবাই সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারে ইনশাআল্লাহ আল্লাহ তুমি দান খানা কবুল করো আল্লাহ ভালোবাসা ইবাদত করো আল্লাহ গুনাহকে maaf করিয়া দাও আল্লাহ তুমি পাঁচওয়াক্ত নামাজ বানাও আয় আল্লাহ দানের বিনিময়ে সবাইকে তুমি কবুল করিয়া দাও আল্লাহ দান খানা কবুল করো দান করিলে মান বেড়ে যায় নেকির পাল্লা কইবাড়ি আখিরাতে আবার আপনার কইরা দিবে ঘরবাড়ি দান করিলে মান বেড়ে যায় নেকির পাল্লা কইবাড়ি আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘরবাড়ি বাইসাটা আমার দেরি করবেন না একটু জলদি করে চলে আসেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান আমি আপনাদের কাছে আমি অনেক আলোচনা করছি আসলে আমি কথা যে এটা মাশাআল্লাহ আইসতেই যান মাশাআল্লাহ শেরজার দেশ তার আপনি কোনে আছিলেন এতক্ষণ হ্যাঁ এই শেষ মুহূর্তে বরকত আপনি নেবেন রাকিবুল ইসলাম ফাইন সুন্দর তো নুরানি চেহারা তাই না ভাই এই দেখুন রাকিবুল ইসলাম ভাই এদিকে আসেন হাত খান মশা বরি ভাই বয় হরেন না ভাই ভাই 1 মণ দান দেন আপনি ভাই 20 কেজি দান লে দেন 20 কেজি কে ভাই 20 কেজি একবার কম হবে এ রাকিবুল ইসলাম ভাই 20 কেজি দান আপনারা মেনে নেবেন শেরজার দেশটা 1 মণ দেন 1 মণ দেন এই যে সম্মানিত একটা আলেম মানুষ তাও কইতেছে এ ভাই এখানে এই যে এদিকে আসেন রাকিবুল ভাই হনে আপনারা কি করেন না এই যে আমি কই 1 মণ দান দেন আর আমি এলা পেট ভরে দোয়া 20 কেজি দান দিয়ে দেব না রাকিবুল ভাই 500 টাকা আর 20 কেজি নগদ 500 টাকা যেরকম মারহাবা আল্লাহ তুমি দান কানা কবুল করো রাকিবুল ভাইকে আল্লাহ নিশ্চয় করে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানা দাও আল্লাহ ইমানদার মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো
আল্লাহ শরীর সুস্থ রাখো, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, জানে মালে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দাও, সংসারের মধ্যে বরকত দাও, মা বাবা সেবা করার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। এটা হাবিবুর রহমান। হাবিবুর রহমান কত বই কালেকশন করবো না, টিয়া দেয় না কিছু না, অনেক টিয়া দিছে আর এত বিরক্ত হবো না ভাই। হ্যাঁ এই যা কি নাম কি হাবিব, হাবিব হাবিবুল ইসলাম 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসা করছে দান, আল্লাহ দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করে দাও। জোরে জোরে কোন আমিন। অনেক আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে ভাই হিসাবে ছেলে হিসাবে ইনশাআল্লাহ মাফ করে দিবে, ভুলের ঊর্ধ্ব না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআনকে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আমি এখানে শিক্ষা নেওয়ার জন্য আসছি, আমি দেওয়ার জন্য আসি নাই। এই জন্য বাজান আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমার 3টা ছেলে, আমার 3টা ছেলের জন্য দোয়া করবেন। 2টা ছেলে মাদ্রাসা দিয়েছি, আর ছোট্ট ছেলে বাসায় আছে, ওনাকে আমি মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমের জন্য দোয়া করবেন বাজান, আমি দেশ বিদেশ চলাফেরা করি, আল্লাহ যেন আমাকে সহি সালামতের দেশ বিদেশ চলার তৌফিক দান করো, আর দিনের দায়ী হিসাবে কবুল করে নেই, আমি যেন কোরআন হাদিসের কথা ভালোভাবে বলতে পারি। এইটাই আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী। বিশেষ করে আর একটা দোয়া চাই আপনাদের কাছ থেকে, আপনাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক নাকি আব্দুল সালাম সাহেব, হ্যাঁ উনি আমাকে কষ্ট করে দাওয়াত করেছেন, আমার ডেট ফাঁকা নাই, তা বাদেও আমি একটা ডেট ফাঁকা করে রেখে দিয়েছি। আব্দুল সালাম ভাইকে আজকের দিনের ডেটটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আব্দুল ভাই সালাম ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক তেনাকে যা যা খাইরি বরকত দান করুন, সই শুদ্ধমতে নবীর মাদ্রাসা চলার তৌফিক দান করুন। আমি ওনার হাতের উসিলা দিয়ে আব্দুল সালাম ভাই জানি সুন্দর পরিবেশকে নবীর তরিকা নিয়ে নবীর মাদ্রাসা দানে গড়াইতে পারে, যখন আমিন। ওনার হাতকে আপনারা 10-এর নাটি 1-এর বোঝা আব্দুল সালাম ভাইকে সাথে নিয়ে আপনারা পরামর্শ করে এই মাদ্রাসা কেমন ভাবে চলবে, কিভাবে চললে ভালো হবে, সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা চলবেন ইনশাআল্লাহুল আজিজ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি দোয়া করে যাই ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়বেন। হ্যাঁ, আর যার যার মা নাই বাবা নাই, সে মা বাবার জন্য দোয়া করবেন। আমার কাছে অনেক দোয়া চাইছে, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করব, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।